কুক অ্যান্ড এনজয় চ্যানেল থেকে আমি আজকে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে এলাম। কাঁচা আম দিয়ে ছোটো মাছ রান্নার রেসিপি। রান্নার জন্য প্রথমেই নিয়ে নিলাম একটা আম। এখন যে সিজন আছে সেই সিজনে সবার বাড়ি বাসা সব জায়গায় কাঁচা আম পাওয়া যাচ্ছে। আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন একবার রান্না করলে বারবার ফ্যামিলির সবাই কাঁচা আম দিয়ে ছোটো মাছ খেতে চাইবে। কাঁচা আমটা পরিষ্কার করে ছিলে নিয়ে আমরা এটাকে ছোটো ছোটো করে ফালি করে নিতে হবে। মাছগুলো যেহেতু পাতলা পাতলা হয়, আমের ফালিগুলোও পাতলা এবং আলু কুচি বা আলু ভাজির মতোই হতে হবে। আমি কুচি করে দিচ্ছি, আপনারা দেখে নেন কীভাবে। আমি প্রথম থেকে শেষ পর্যন্তই আপনাদের দেখাচ্ছি। আমের আটিটা ফেলে দিতে হবে। আমের আটিগুলো এখন অনেকটা শক্ত হয়ে যাচ্ছে। শক্ত হলে আমের আটির উপরের অংশটাও ফেলে দিয়ে শুধু আমটাই নিতে হবে। আমি আপনাদের আমের ফালি করা দেখে নিচ্ছি। আমি যেহেতু ছুরি দিয়ে কাটছি, আপনারা যেভাবে কাটতে পারেন কেটে নেবেন। বটি দা দিয়ে হোক, যেভাবে যা সহজ মনে হয় সেভাবেই কাটবেন। আম কাটার ফুল প্রসেসটা দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার অনেকটা আম হয়ে গেছে। আমগুলো কত পাতলা করে কাটছি, খুব কাছে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা। দেখতেই পাচ্ছেন ছোটো মাছ তো ছোটো হয়, তো আমগুলো বড় দিলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো মাছ রান্নার জন্য এখন নিয়ে নিচ্ছি মাছ। এখানে নদীর ছোটো মাছ, পাঁচমিশালি মাছ আছে, প্রায় 400 গ্রামের মতো মাছ আছে। আমি মাছগুলো 3-4 বার ধুয়ে নিছি। নিয়ে এখন লেবুর রস দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিব। দিয়ে আমি এটাকে আরও ভালো করে মেখে 3-4 বার ধুয়ে নিব, কারণ মাছের মধ্যে একটা গন্ধ থাকে, সেটাও চলে যাবে। যে ময়লা থাকে সেটাও চলে যাবে। মাছগুলো একদম দেখতে রূপালি হয়ে যাবে, কোনো গন্ধ থাকবে না, ফুল পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে গেছে মাছগুলো। আমার ধোয়া হয়ে গেছে। চলে যাচ্ছি মূল রান্নাতে। একটা কড়াই নিয়ে নিলাম, নিয়ে এখানে মাছগুলো ঢেলে দিচ্ছি। খুব সহজে এবং কম সময়ে রান্নাটা হয়ে যায়। দিয়ে দিচ্ছি আম। দেখতেই পাচ্ছেন কীভাবে কুচি কুচি করা আম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ দিয়ে দিব। এখানে 2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ দিচ্ছি এখানে রসুন বাটা। যেহেতু আম দিয়ে করছি একটু বেশি করেই রসুন বাটাটা আমাদের দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজের বাটা, কিন্তু রসুন বাটাটা আমি 1 টেবিল চামচ, এবং তেল 1 টেবিল চামচ এই রেসিপিতে আমি ইউজ করছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি করে। দেখতেই পাচ্ছেন খুব সহজে এবং কম সময়ে এই রান্নাটা হয়। মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব কিছু পানি, খুব অল্প পরিমাণ পানি, সব কিছু মিলে 1 গ্লাস পানি দিব। দিয়ে আমি রান্নাটা বসাবো একসাথে মেখে। স্টুডেন্টরাও এরকম রান্না করতে পারবে, যে কেউ রান্না করে নিতে পারবে। খুব সহজে এই রান্নাটা করা যায় এবং খুবই টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছেন কি কালার আসছে। রান্নার আগেই কি কালার, রান্নার পরেও এইভাবে খুবই সুন্দর কালার এবং খুবই সুন্দর ফ্লেভার থাকে, খেতেও খুবই টেস্টি হয়। হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব, চুলায় বসিয়ে দিব। আমি এখানে ইন্ডাকশন ব্যবহার করছি। আপনারা গ্যাসের চুলা, কাঠের চুলা, যে কোনো চুলায় রান্না করতে পারেন। মিডিয়াম আছে বা মিডিয়াম থেকে একটু হাই আছে রান্না করে নেবেন। বেশি সময় লাগবে না, ছোটো মাছ তো খুব কম সময়ে হয়ে যায়। 2-3 মিনিট পরে দেখেন। টোটাল রান্নাটাই 5-6 মিনিটে চুলায় বসে রাখতে হয়। এই যে শুকিয়ে গেছে, একদম গায়ে গায়ে হয়ে গেছে ঝোলটা। টক যেহেতু একটু ঝোল হলে ভালো লাগে। আমার রান্নাটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। এতক্ষণ আমার সাথে থাকলেন আপনারা। এই যে ফুল 5 মিনিট পরে আবার আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা। এখন আমি উঠিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ফ্লেভারটাও খুবই ভালো আসছে, ঝোলটাও গায়ে গায়ে হয়ে গেছে। আমি এটা এখন উঠিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। দেখতেই পাচ্ছেন কি ভালো লাগছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।